নমস্কার, আপনারা দেখছেন খবর বাংলা আর আমি আপনাদের সাথে রয়েছে এই মুহূর্তে অনিকেত। আমরা এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আজ 2025-এর বাজেট পেশ করা হয়েছে। বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি যেমনটা ঘোষণা করেছেন যে 12 লাখের উপরে কর মুক্ত করা হবে, এমনটা কিন্তু তিনি ঘোষণা করেছেন। এর পাশাপাশি ক্যান্সার সহ একাধিক দামি ওষুধের দাম কিন্তু কমানো হবে। এর পাশাপাশি ইলেকট্রিক গাড়ি এবং মোবাইল সহ ব্যাটারি দাম কিন্তু কমিয়ে নেওয়া হবে, এমনটা কিন্তু ঘোষণা করেছেন আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজকের এই খবরের দিকে আমাদের নজর থাকবে এবং এই বিষয়ে মোবাইল বিক্রেতা, ইলেকট্রিক গাড়ি বিক্রেতা বা ওষুধ বিক্রেতারা কি জানাচ্ছেন, তাদের কি মতামত, তারা কি বলছেন যে এই যে কেন্দ্র সরকার যে ঘোষণা করেছেন বা এইবারে যে বাজেট পেশ করেছেন, এই বাজেটের বিষয় নিয়ে তাদের মতামত কি, এই বিষয়ে তাদের কতটা সুবিধা অসুবিধা হবে, সেই বিষয়ে কিন্তু আমরা এই মুহূর্তে কথা বলবো। প্রথমে আমরা নজর রাখবো ওষুধ বিক্রেতার সাথে, তারা কি বলছেন, চলুন শুনে। আজকের খবরে যেটা দেখানো হয়েছে, তো সাধারণ যে এই ক্যান্সার যে মারাত্মক রোগ, এই রোগ যে সাধারণ মানুষের মধ্যে হয় এবং যেভাবে বেড়ে চলেছে, তাতে করে সাধারণ মানুষের এই চিকিৎসা চালানো খুবই কঠিন। জমি জায়গা সমস্ত কিছু বিক্রি করেও হয়তো তার মানে খরচা মেটানো যায় না। তো সরকার পক্ষ যে এই ব্যবস্থাপনাটা আনছেন, আগামী দিনে কোম্পানিগুলোর সাথে যে একটা নেগোসিয়েশন করে যে দাম কমাচ্ছেন, এই জন্য সরকার পক্ষকে ধন্যবাদ জানাই। ওষুধ বিক্রেতারা যেমনটা জানাচ্ছেন যে এর ফলে এই ওষুধের দাম কমে যাওয়ার ফলে সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষদের জন্য কিন্তু খুবই উপকার হবে, এমনটাই কিন্তু জানাচ্ছেন। এরপর আমরা নজর রাখবো মোবাইল বিক্রেতারা কি জানাচ্ছেন, যে মোবাইলের দাম কমে যাওয়ার ফলে তাদের কতটা সুবিধা হবে, তারা কি বলছেন। দাম কমলে অবশ্যই তো ভালো, ঠিক আছে, কিন্তু আমাদের সেলও বাড়বে। সুবিধা দু রকমের আছে, দাম কমলে আমাদের রোজগারও কমে, ঠিক আছে, কিন্তু আবার কাস্টমার বাড়াতে পারলে সেটা আবার কাস্টমারের ফিডব্যাকটা ভালো থাকে, জিনিস কিনতে পারে, তারা আমাদের দোকানে আরও বেশিবার ভিজিট করতে পারবে। না, ওইটা তো এখন ঠিকঠাক বুঝতে পারছি না, এই তো দিয়েছে, পুরো জিনিস জানার পর বলতে পারবো। এবারে 2025-এর কেন্দ্রীয় সরকারের যে বাজেট পেশ করা হয়েছে, সেই বাজেট পেশে ওষুধের দাম কমানো হবে এবং মোবাইলের দাম কমানো হবে। এই বিষয়ে দোকানদাররা অর্থাৎ যে বিক্রেতারা রয়েছে তারা সকলেই খুশি এবং এতে সাধারণ মানুষ উপকৃত হবে। যেমন মোবাইল বিক্রেতা জানাচ্ছেন যে তাদের মোবাইল বিক্রির চাহিদা বাড়বে, এমনটা কিন্তু জানাচ্ছেন। এরপর আমরা কথা বলবো যে ইলেকট্রিক গাড়ি বা স্কুটি রয়েছে, সেই বিক্রেতারা কি জানাচ্ছেন এর বিষয়ে, তারা কতটা লাভজনক হবে বা তাদের মতামত কি রয়েছে, চলুন শুনে নেওয়া যাক। দাম যদি কমে তো মানুষের আমাদের সেলসটাও বাড়বে, হ্যাঁ, সাধারণ মানুষরাও দিতে পারবে। আর আমাদের যদি দাম কমে, তো এইটাও ভাবনার চিন্তাভাবনা আছে যে যদি দাম কমলো, আমাদের পুরনো স্টকে যে মালগুলো আছে সেগুলোতে একটা রেট কিনে রেখেছি, সেটাও দেখতে হবে যা পরে প্রাইস রেটটা কী হবে না হবে। যদি কোম্পানিও যদি হ্যাঁ বলে যে হ্যাঁ প্রাইস রেটটা এখন যা রেট আছে সেই রকম অ্যাডজাস্ট করবো, তাহলে সুবিধা কিছু আছে। কিন্তু সব দিকে ভাবতে হবে, দাম কমলেও যে হ্যাঁ যে আমাদের আগে গেলেও দেখতে হবে স্টক কী হচ্ছে না হচ্ছে, সেটা দেখতে হবে সবার। আমরা কথা বললাম ওষুধ বিক্রেতাদের থেকে শুরু করে মোবাইল বিক্রেতা এবং ইলেকট্রিক স্কুটি বিক্রেতা। আমরা একটু কথা বলবো এলইডি টিভি যারা বিক্রি করছে তাদের জন্য, বা তারা কি বলছেন। এই যে কেন্দ্রীয় সরকারের এইবারের বাজেট পেশ করা হয়েছে, সেখানে বলা হয়েছে এলইডি টিভির দাম কমানো হবে, এই বিষয়ে তারা কি জানাচ্ছেন, তাদের কি প্রতিক্রিয়া, চলুন শুনে নেওয়া যাক। মাল মধ্যবিত্তরা মাল নিতে পারবে, মালের চাহিদা বাড়বে, কিন্তু একদিকে সমস্যাও আছে যে মাল স্টক আছে, যে মাল নিয়ে আমরা এখন ব্যবসা করছি, তো সেই মালগুলো রেট বিক্রি করা সমস্যা হয়ে যাবে কাস্টমারদেরকে। নতুন মাল আসবে, নতুন রেট হবে, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে পুরনো মালগুলো তখন বিক্রি করতে প্রচুর সমস্যা হবে, তো চিন্তাভাবনা রয়ে থাকছে, প্লাস বিক্রি করতেও অনেকটা সমস্যাই আসবে। কারণ বাজেটে যে রেটটা কমে গেছে, এই যে তখন তো রেট আবার নতুন মডেলে এসে পর নতুন মালের রেট কমে যাবে, তখন পুরোনো মডেলগুলোর তো তখন বিক্রি করতে সমস্যা হবে না। 2025-এর যে বাজেট পেশ করা হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে, যেখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করেছেন এবং যেখানে ঘোষণা করা হয়েছে যে 12 লাখের উপরে কর মুক্ত করা হবে। এর পাশাপাশি ক্যান্সারের ওষুধ সহ একাধিক বা বেশ কিছু দামি ওষুধের দাম কমানো হবে এবং ইলেকট্রিক গাড়ি, মোবাইল, এলইডি টিভি বা ব্যাটারির দাম কমানো হবে, এমনটাই কিন্তু ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, যেমনটা কিন্তু বিক্রেতারা জানাচ্ছেন। এই বিষয়ে
তাদের কিছুটা লাভ কিছুটা ক্ষতিও হতে পারে, এমনটাই কিন্তু তারা ধারণা করছেন বা তারা যেমনটা জানাচ্ছেন এই বিষয়ে তাদের কিছুটা সুবিধা বা অসুবিধাও হতে পারে। তবে এখন পুরো দেশের মানুষের এখন চোখ থাকছে এই কেন্দ্রীয় বাজেটের ওপর। বাঁকুড়া থেকে অনিকেত বাউরি রিপোর্ট, খবর বাংলা।